হঠাৎ করে এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে একটা ভিডিও যে মোটু পাতলু মারা গেছে। এইরকম একটা ভিডিও বানাইয়া ছেড়ে দিয়েছে যে একেবারে ধ্বংসযোগ্য একটা ঘর, মোটু পড়ে আছে, পাতলু পড়ে আছে। ওই ভিডিও দেখে আমার ছেলে, আপনার ছেলে, ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে যে মোটু পাতলু মরিয়া গেল, এখন আমাদের কি হবে? আচ্ছা বলেন তো, মোটু পাতলু কি মানুষ? ওদের কি কোনো জীবন আছে? কে রে যাদেরকে কার্টুন বানাইছে আপনার সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে মজা দেওয়ার জন্য বানাইছে, যাদের জীবন নাই, এরা মরবে কি? আজকে আশ্চর্য লাগে এরা কেমন মুসলমান? মোটু পাতলু মরে গেছে এটা যারা বিশ্বাস করে এগুলো জাহেল ছাড়া কিছু হতে পারে না। আর ছোট ছোট বাচ্চারা এই জন্য কাঁদতেছে, আবার বড় বড় মানুষ পর্যন্ত বলতেছে আমরা কি দেখে এনজয় করব, কি দেখে আমরা মজা নেব। আরে ভাই, মোটু পাতলু একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে কার্টুন বানায়, মরার কোনো বিষয় নাই। বর্তমানে ডিজিটাল জামানা, দাজ্জালের ফেতনা, এআই দিয়ে ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে নতুন করে ওই কার্টুনটা ভাইরাল করার জন্য। আর আজকে আমরা হুজুগা বাঙালি যা দেখি তাই বিশ্বাস করি। বলতেছে কাক কানে নিয়ে উড়ে গেছে, এমনও জাহেল আমরা কানে হাত না দিয়ে আগে কাকের পিছে দৌড়ই। অনেকে বলতেছে মোটু পাতলু কার্টুন বন্ধ হলে আমাদের কি হবে, কেমনে দেখবো, মন খারাপ। অথচ এগুলো এআই দিয়ে ভিডিও বানাইছে নতুন করে ভাইরাল হওয়ার জন্য। যে কথা বলতেছিলাম, মেয়েরা স্টার জলসা জি বাংলার পাগল ছিল, নাটক দেখার পাগল। আপনার আমার সন্তান কার্টুন দেখার পাগল। ফোন না দেখলে, কার্টুন না দেখলে এদেরকে ভাত খাওয়ানো যায় না। এখন ডিজিটাল জামানা, ডিজিটাল জামানা। এই ছেলে মেয়েদের সন্তানদের কেমনে ভালো করবেন, কেমনে মানুষ করবেন, এই যে সাংস্কৃতিক আগ্রাসন চলতেছে, ওই ভারত এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার কঠিন ষড়যন্ত্র করেছিল। বোঝেননি? বউ ছিল আমাদের, কিন্তু দখল করছিল ইন্ডিয়া। সন্তান আমাদের, দখল করছে ইন্ডিয়া, আমেরিকা। আমাদের অধীনে সন্তানও নাই, বউও নাই। এটাই হলো সাংস্কৃতিক আগ্রাসন। এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, হাজি যেই স্বপ্ন দেখেছিল ওই ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এই সমাজের মধ্যে ঘুরতে হবে। ওই ভারত মুস্তাফিজ খেলোয়াড়কে খেলা নেয় নাই, বলতেছে হলো আমার দেশের সরকারকে ধন্যবাদ দেয়, বিশ্বকাপ খেলা বাতিল করেছে। আমরাও বলতে চাই ওই ভারতের কোনো টিভি চ্যানেল এই বাংলাদেশে যেন চলতে না পারে, ওদের কোনো নাটক সিনেমা এই বাংলাদেশে যেন চলতে না পারে। ওই ভারতের দাদাবাবুদের কোনো উলু উলু হিন্দুদের পুজো করার সংস্কৃতি এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। তাহলে বলতে চাচ্ছিলাম, পর্দা করেন আপনার বউ, আমার বউ, এটা হচ্ছে বইয়ের দোষ, মেয়েদের দোষ, পুরুষের কোনো দোষ নাই। ভালো করে বোঝেন। আপনাদের গ্রামের দুইটা মেয়ে, আপনার একটা সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, 20 বছর বয়স, বাড়ির থেকে বার হয়ে সুন্দর করে বরকা পড়ছে, হাত ঢাকা, মুখ ঢাকা, পাও ঢাকা, পুরো শরীর ঢাকা। এই মহিলা যদি রাস্তাতে হেঁটে যায়, যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না কে? কারণ ভেতরে পরিমণি না মমতাজ দেখা তো যাচ্ছে না, ওটা খালার মতো লাগতেছে, খালা আম্মা। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে আজরা পাজরা বার করে পোল্ট্রি মুরগির মতো মমতাজ মার্কা ড্রেস পরে, হাই হিল পরে, কিল কিল করে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেয়া পা। কথা কর না কে? তার মানে বোঝা গেল, মহিলারা যদি যুবকদের কাছে ভালো ব্যবহার পেতে চায়, আগে সর্বপ্রথম তাদেরকে পর্দার ভেতরে ঢুকতে হবে। হেজাব ছাড়া, পর্দা ছাড়া কোন মহিলা পুরুষের কাছে ভালো ব্যবহার পেতে পারে? মহিলাদেরকে একমাত্র হেফাজত করতে পারে সেই বিধানের নাম কি? আর ধরে বলেন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। মহিলাদের জন্য ওয়াজ কি কম করলাম? যা ওয়াজ করেছে ওরা যদি আমল করে, সারা জীবন আর ওয়াজ শোনার দরকার। আর আমাদের সম্পর্কে আলোচনা করেছে ইবাদত। ইবাদত কাকে বলে, কত প্রকার, কি কি, আমি কি আপনাদের বুঝতে পেরেছি?
তাহলে বলেন কয় কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে আমার মেয়ে ফাতেমা ওই জান্নাতি নারীদের সর্দারনি হবে আপনার কাছে জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এটা যদি জানতে চাও, আমি তোমার কাছে দুইটা প্রশ্ন করতে চাই। এই দুইটা প্রশ্নের উত্তর দিলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। গল্প করতেছে, কারা মনে হচ্ছে মাছের বাজার চলতেছে। কি লাল ভাই, টাকা কি বেশি উঠলো নাকি? না, যেভাবে কথাবার্তা চলতেছে মনে হচ্ছে কঠিন অবস্থা। এ গভীর মনোযোগ, আর 2 মিনিট বোঝার চেষ্টা করেন। নবীজি ডাকতে বলে, খাদিজা রে, আমি তোমার কাছে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর পারলেই তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। বলো তো। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কি 2টা প্রশ্ন করবেন বলেন তো? রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো, তুমি সত্য করে বলো তো, তুমি খাদিজা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? এই প্রশ্নের উত্তর তো আমার চাইতে আপনিই ভালো বলতে পারবেন।